মাত্র 2 মিনিটে বানিয়ে ফেললাম এই শ্রিম্পের ট্যাঙ্কটি, তাও আবার প্লেন্টেড। আর এই বয়ামের ভিতরে কিন্তু সুন্দর সুন্দর রঙিন চিংড়িগুলো রয়েছে। এখন আমার এটা আনবক্সিং করার পালা। ভিতরে সবগুলো চিংড়ি সুস্থ আছে কিনা, যেহেতু এই মাছগুলো কোরিয়ারের মাধ্যমে এসেছে। প্রথমে আমার একটু ভয় হচ্ছিল, কেননা এই মাছগুলো অনেক দূর থেকে এসেছে, এগুলো কি আদৌ জীবিত আছে কি নাই সেটা বোঝার জন্য আমি একটি মগে এই চিংড়িগুলো ঢাললাম। তারপর দেখলাম সবগুলো চিংড়ি খুব সুন্দর মুভমেন্ট করতেছিল। এখন এই রঙিন চিংড়িগুলো যেখানে রাখবো অ্যাকোরিয়ামটা, এই অ্যাকোরিয়ামটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তারপর যে বালুগুলো আমি অ্যাকোরিয়ামে দিব, যেটার মধ্যে আমি জল উদ্ভিদ গুলা লাগাবো, সেটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। কেননা এই বালুর মধ্যে অনেক পরিমাণের ময়লা থাকে, যেটা আমার পুরো অ্যাকোরিয়ামকে নোংরা করে দিতে পারে। বালুর লেয়ার একটু মোটা করে দিচ্ছি, এতে করে শুধু ট্যাঙ্কের সৌন্দর্য বাড়বে না, বরং ট্যাঙ্কে থাকা রঙিন চিংড়িগুলোর একটা প্রাকৃতিক পরিবেশ তৈরি হবে। ট্যাঙ্কটাকে প্রাণ বন্ধ করতে আমার পুরনো ট্যাঙ্ক থেকে কিছু লাইভ প্লান্ট এখানে সেট করবো। আশা করছি প্ল্যান যোগ করতে পুরো লুকটাই বদলে যাবে, আর ট্যাঙ্কটা অনেক বেশি ন্যাচারাল লাগতে শুরু করবে। এরপর ধীরে ধীরে প্রতিটি প্লান্ট নিজের পছন্দ জায়গায় লাগিয়ে দিচ্ছি। চেষ্টা করছি এমন ভাবে সাজাতে যাতে ট্যাঙ্কটি দেখতে আরো প্রাকৃতিক লাগে এবং ভবিষ্যতে চিংড়িগুলোর জন্য পর্যাপ্ত লুকিয়ে থাকা জায়গায় তৈরি হয়। আর এটা হচ্ছে ফাইনাল লুক, যদিও পানি দেওয়া বাকি আছে। তারপর আমি পুরাতন অ্যাকোয়ারিয়ামের কাছে চলে আসলাম পুরাতন পানি নেওয়ার জন্য, কেননা নতুন ট্যাঙ্কে যদি আমি পুরাতন পানি না দিই তাহলে মাছগুলোকে বাঁচানো সম্ভব হবে না। তারপর একটি সিলিকন পাইপের সাহায্যে খুব ধীরে ধীরে ট্যাঙ্কে পানি দিতে শুরু করলাম। এতে বালুর লেয়ার বা নতুন লাগানো প্লেন গুলো নড়ে যাওয়ার কোনো আশঙ্কা থাকবে না। আর পুরো সেটআপটাও ঠিক যেমন সাজিয়েছি তেমনই থাকবে। পানি ভরা শেষ হলো, এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। প্রথমে শিমগুলোকে একটি ফিশ ক্যারি নেটের মধ্যে ধীরে ধীরে নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ দিলাম। সবকিছু ঠিক আছে নিশ্চিত হয়ে এরপর খুব সতর্কতার সঙ্গে একে একে তাদেরকে নতুন অ্যাকোয়ারিয়ামে ছেড়ে দিলাম। নতুন ঘরে ওদের স্বাভাবিক চলাফেরা করতে দেখে সত্যি দারুণ লাগছিল। এছাড়া কয়েক মিনিটের মধ্যে ওরা চারদিকে ঘুরে নতুন পরিবেশটা পর্যবেক্ষণ করতে শুরু করলো। কেউ প্লান্টের পাতায় উঠে বসলো, কেউ বালুর উপর খাবার খুঁজতে ব্যস্ত হয়ে গেল। ওদের স্বাভাবিক আচরণ দেখতে বুঝতে পারলাম নতুন ট্যাঙ্কটা ওদের বেশ পছন্দ হয়েছে।